এটা হচ্ছে পয়েনচেটিয়া বলে এটাকে। এটা শীতের সময় আর কি পাতাটা লাল থাকে, আবার অন্যান্য সময় সবুজ হয়ে যায়। এটা ফুল না দাদা, এই পাতাটাই আর কি ফুল হয় কিন্তু ছোট ছোট। ওইটা মেইন আকর্ষণ হচ্ছে ওই পাতাই। এটা হচ্ছে আমাদের বিলেতি যে গাবটা বলে, আমাদের দেশে যেটাকে বিলাতি গাব বলে আর কি, ওটার বীজের চারা। এটা হচ্ছে আমাদের দেশি গোলাপ আর কি, হাজারি গোলাপ যেটা বলে। এখন সিজন শেষের দিকে আর কি, গরমের সময় গোলাপ, হ্যাঁ ওইরকম থাকে। এটা হচ্ছে মালটা, বাড়িওয়ান মালটা। হ্যাঁ, গাছগুলো একটু শুকনা শুকনা কারণ হইতেছে এই খাবার দেওয়ার জন্য আর কি, পানি দেই নাই এখন পর্যন্ত। এগুলা আম, এইখানে 4-5 ভ্যারাইটির আম আছে আর কি, ভালো ভালো জাতের। হ্যাঁ এখানে আছে ম্যাক্সিমাম, তারপরে আবার নতুন কিছু অ্যাড হয়েছে যেগুলা কিউজাই, ব্যানানা ম্যাঙ্গো, এইসব আর কি অ্যাড হয়েছে। আর এই যে আপনার সামনে যেগুলা দেখতেছেন, এই আপনার বাড়ির যে মিষ্টি কামরাঙ্গার যে জাতটা ছিল, হ্যাঁ ওইটাই আর কি আমি বীজের চারা করে ওইখানে আবার গ্রাফটিং করা হয়েছে, যে কারণে ফল চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা হলো মিরাক্কেল গাছ। এটা মিরাক্কেল বেরি বলে। হ্যাঁ কলম আমি ট্রায়াল হিসেবে দিচ্ছি 2টা। আমি শুনছি যে এই গাছের গুটি কলম আসে না, তো বীজ থেকেই চারা করতে হয় মূলত, কিন্তু আমি ট্রাই করে দেখতেছি আর কি অবস্থা। রেয়ার বলতে এই যে আপনার সামনে যে এখানে ডান পাশে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে হ্যাঁ মিষ্টি তেঁতুল। আপনার ডান পাশে যে গাছটা, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে মিষ্টি তেঁতুল। হ্যাঁ তেঁতুলের চাহিদা আমাদের দেশে আছে, কিন্তু এটা আপনার মিষ্টি লাগবে তেঁতুল। হ্যাঁ টমেটো লাগানো হয়েছিল, খাওয়া হয়েছে কয়েকবার। সার ছাড়া 20 ছাড়া ন্যাচারালি। হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে থাই করমচা। টক ফলটা কিন্তু ওইরকম টক লাগবে না আর কি, এটা ওই থাই লাগবে।